দ্য ওয়ার্ল্ড ব্রেভিসকে কেন বেবি এবি বলা হয় সেটা যেন প্রমাণ হয়ে গেল আরও একবার। সাউথ আফ্রিকান ক্রিকেটের এই হট কেক এবার তাদের ঘরোয়া লিগে মোটা অঙ্কের দামে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটারকেও। তার দাম হয়েছে প্রায় $1 মিলিয়ন, যা সাউথ আফ্রিকার লিগে এক নতুন রেকর্ড। এবি ডিভিলিয়ার্সের মতো তিনিও যেন জন্মেছেন ইতিহাস গড়ার জন্যই। বাকিটা জানবো রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার ক্রিকেটের সবচেয়ে বড় নাম এবি ডিভিলিয়ার্স জুনিয়র বা দ্য ওয়ার্ল্ড ব্রেভিস। ব্যাট হাতে তার অদ্ভুত সব ছক্কা, নো লুক সিক্স, আর বলে আঘাত করলেই সেটা চলে যায় মাঠের বাহিরে। তাও আবার প্রায় 100 মিটার ছয় তিনি হাঁকিয়ে ফেলেন অনায়াসে। এই বছর আইপিএল খেলার মধ্য দিয়েই যেন বদলে গেছে তার ক্যারিয়ার। চেন্নাই সুপার কিংসে অসাধারণ পারফরম্যান্সের পর এখন জাতীয় দলেও হটকেক তিনি। সেই ধারাবাহিকতায় আসন্ন সাউথ আফ্রিকান লিগেও এবার করেছেন বাজিমাত। একটা তুলনা দিয়েই না হয় বিষয়টা পরিষ্কার করে ফেলা যাক। 2025 সালের আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন 6 কোটি রুপিতে। অন্যদিকে সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার দ্য ওয়ার্ল্ড ব্রেভিসকে দলে নিতে খরচ হয়েছে মাত্র 2 কোটি 20 লাখ রুপি, যা মুস্তাফিজের দামের প্রায় 1/3। এখন আসি সাউথ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ SA-T20 এর কথায়। সেখানেই চিত্রটা একেবারে পাল্টে গেছে। আইপিএলে যে ব্রেভিসের মূল্য ছিল মাত্র 2 কোটি 20 লাখ রুপি, সেই তিনি SA-T20 লিগে পেয়েছেন $9,42,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 11 কোটি 15 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেখানে আইপিএলে ব্রেভিসের দামের তুলনায় 3 গুণ দাম মুস্তাফিজের, অথচ SA-T20 লিগে গিয়ে সেই ব্রেভিসই হয়ে উঠেছেন মাল্টি মিলিয়ন ডলার বয়। আর মুস্তাফিজকেও ছাড়িয়ে গেছে প্রায় দ্বিগুণ দামে। এতেই আসলে বোঝা যায় এক আইপিএল তার ক্যারিয়ারে কি পরিমাণ প্রভাব ফেলেছে। আসন্ন সাউথ আফ্রিকা T20 লিগে তিনি খেলবেন প্রোটিয়া ক্যাপিটালসের হয়ে। তার এমন চড়া দামে বিক্রি হওয়া বলে দেয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এখানে অবশ্য একটু আক্ষেপ থাকতেই পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমর্থকদের। যেখানে সবাই কোটি কোটি টাকা উড়িয়ে নিলাম হতে খেলোয়াড় কিনছেন, সেখানে এখনো ড্রাফটের যুগে পড়ে আছে তারা। এমনকি খেলোয়াড় কেনার জন্যও নেই বড় বাজেট। মুস্তাফিজের সাথে তুলনা দিলেই তো পরিষ্কার হয়ে যাওয়া যায়। যেখানে আইপিএলে তিনি আয় করেন 6 কোটি রুপি বাংলাদেশি মুদ্রায়, যার মান গিয়ে ঠেকে 8 কোটি টাকার উপরে, সেখানে এর অর্ধেক দামে বিপিএলে শেষ হয়ে যায় একটি দলের বাজেট। বর্তমানে যদি কেউ টিকে থাকতে চায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবং এতে সাফল্য খুঁজতে চায় আশানুরূপ, তবে বাজেট বাড়ানো নেই কোনো বিকল্প। যেহেতু এখন বোর্ডে পরিবর্তন এসেছে, সামনে আরো পরিবর্তন আসবে নির্বাচনের পর, তখন আসলে বোঝা যাবে ক্রিকেটের ভাগ্য ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে। তবে সাউথ আফ্রিকান ক্রিকেটারের এই দাম একটু হলে দুশ্চিন্তার, কারণ বিপিএল ও সাউথ আফ্রিকান লিগের সময় প্রায় একই সময়ে। তারা খেলোয়াড়দের পেছনে এমন মোটা অঙ্কের অর্থ খরচ করলে বিপিএল এর জন্য মুশকিল হবে ভালো খেলোয়াড় পাওয়া।